জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তো
জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল, উড়ে যায় ঢেউ খেলে আমার প্রিয়ার আঁচল। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল, উড়ে যায় ঢেউ খেলে প্রিয়ার আঁচল। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল। মনে হয় শুধু আমি নই, আকাশ বাতাস মেতেছে। ও মনে হয় শুধু আমি নই, আকাশ বাতাস মেতেছে, মেতেছে সকলেই ফাগুনের এই ছোঁয়াতে। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল, উড়ে যায় ঢেউ খেলে আমার প্রিয়ার আঁচল। ফাগুনের উন্মাদনায় হ্যাঁ মন হলো আরো চঞ্চল। বিহগীরা পর্ণ দোলায় সুরে সুরে গান গেয়ে যায়। ও বিহগীরা পর্ণ দোলায় সুরে সুরে গান গেয়ে যায়। এই মন তাই বারে বার ফাগুনের কাছে পেতে চায়। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল, উড়ে যায় ঢেউ খেলে আমার প্রিয়ার আঁচল। ফাগুনের উন্মাদনায় মন হলো আরো চঞ্চল, উড়ে যায় ঢেউ খেলে আমার প্রিয়ার আঁচল। হে হে হে
বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। You are listening the song of Kumar Sonu Lover SK Salmon YouTube channel. চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নমস্কার,
আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদের সাথে। শুনলেন কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা স্যাড সং, বেস্ট অফ কুমার শানু। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট অফ কুমার শানু বেঙ্গলি সং। কুমার শানুর স্যাড সঙের মধ্যে যত বাংলা স্যাড সং আছে, বাছাই করা কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর গানগুলো সবই আনকমন গান। এই গানগুলো খুব একটা বাজারে বা বাইরে চলছে না, কিন্তু গানগুলো খুবই সুপারহিট গান, খুবই ভালো গান। আজকে তেমনই কিছু কুমার শানুর বাংলা স্যাড সং আপনাদের সামনে নিয়ে আসলাম। আর সেই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে। আপনারা সামনে বর্তমানে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো অসাধারণ দেখতে। প্রতিটি ফুল কিন্তু আলাদা আলাদা কালারের। দেখুন, এখানে 4-5টে কালারের ফুল আছে, কিন্তু গাছটি দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো, কিন্তু এই ফুলটি গাঁদা ফুল নয়। আপনারা দেখেই বুঝতে পারছেন। জানি না এই ফুলটির নাম কি। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে যে ফুলগুলো আপনাদের দেখালাম, অসাধারণ কিছু ফুল। এখানে গোলাপি কালার আছে, হলদে কালার আছে, তাছাড়া আরও লাল কালার আছে। বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল, অসাধারণ দেখতে। তারই সাথে আজকে আমি কিছু কুমার শানুর বাংলা স্যাড সং বাছাই করা কুমার শানুর গান নিয়ে কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই বিভিন্ন কমেন্টস করে থাকেন আমার ভিডিওতে, তাই আজকে কিছু কমেন্টস, কিছু চ্যানেলে ইউটিউব সবাইকে একটি মেল পাঠিয়েছে। কিছু চ্যানেলের যে ডেট দিয়ে দিয়েছে, কাউকে 11 তারিখ, কাউকে 12 তারিখ, যে 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হবে। আপনি একটি আপিল করুন, আপিল ভিডিও বানান। যদি আপিল ভিডিও বানান তাহলে হয়তো আমরা রিভিউ করে দেখব, হয়তো চ্যানেলটি থাকতে পারে। আর যদি আপিল ভিডিও না বানান বা আপিল না করেন, তাহলে 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড হয়ে যাবে, মানে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এই ধরনের মেল অনেকগুলো ইউটিউব চ্যানেল পেয়েছে। তাই আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে কিভাবে আপিল করবেন, আর আপিল করলেই কি চ্যানেল মনিটাইজ থাকবে। এই নিয়ে একটি ভিডিও বানাতে অনেকেই বলছিলেন যে আপিল ভিডিওটি কীভাবে বানাবো। আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। যে অনেক চ্যানেলকে রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব একটি সবাইকে মেল পাঠিয়েছে যে 7 দিন টাইম দিয়েছে। এই 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হবে। এই 7 দিনের মধ্যে আপনি আপিল, ইউটিউবের যে মনিটাইজেশন অপশন আছে সেখানে গিয়ে আপনারা আপিলতে ক্লিক করে আপিল করুন। তারপরে 7 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। এখন যদি অরিজিনালি কোনো রিউজ কন্টেন্ট থাকে, কারো ভিডিও নেওয়া হয়, রিউজ কন্টেন্ট করলেও কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। বর্তমানে রিউজ কন্টেন্ট করেও চ্যানেল মনিটাইজ করা যায়। অনেকেই বলেন যে রিউজ থাকলে চ্যানেল মনিটাইজ হয় না। সঠিকভাবে রিউজ করতে হয়। সঠিকভাবে যদি রিউজ করা যায় তাহলে চ্যানেল মনিটাইজ হয়, কোনো প্রবলেম হয় না। আপনারা যদি সঠিকভাবে রিউজ করে থাকেন, আপনাদের যদি সেরকম কোনো ইস্যু এসে থাকে, তাহলে একটি আপিল ভিডিও বানাতে পারেন। আপিল ভিডিও বানিয়ে তারপরে আপনারা এই আপিল অপশনে গিয়ে করে দেখতে পারেন। আপিল ভিডিও বানানো একটু টাফের ব্যাপার আছে, সব কিছু দেখাতে হয়। তাই যাদের এই মেলটি এসছে, আপনারা একটি আপিল ভিডিও বানিয়ে ওখানে আপিল করে দিন। তারপরে দেখুন কি হয়। চ্যানেল মনিটাইজ হতেও পারে, থাকতেও পারে। আর যদি তাদের ইউটিউব যে টিম আছে যারা চেক করে দেখে, তাদের যদি পছন্দ না হয়, মনে না হয়, সন্তুষ্ট না হয়, তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। কুমার শানুর কণ্ঠে অনেক গানই শুনেছেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে প্রচুর কুমার শানুর কণ্ঠের গান আছে, কিন্তু আজকে আবার কিছু কুমার শানুর কিছু আনকমন গান বাছাই করা কিছু দুঃখের গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এই গানগুলো কিন্তু ফিল্মি গান নয়, সবই কিন্তু অ্যালবাম গান। আমি এর আগে সব ভিডিওতে কিন্তু ফিল্মি গান আমি আপলোড দিয়েছিলাম। আজকে কুমার শানুর যে গানগুলো আপনারা শুনছেন সেই গানগুলো কিন্তু সব অ্যালবাম সং। তাই আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা অ্যালবাম দুঃখের সং বা স্যাড সং আপনারা শুনছেন। আর ইউটিউবের সম্বন্ধে একটু আলোচনা করব। আমাকে অনেকেই বলছেন এবং অনেকেই আমি জানি, আমি অনেকেই বলবো, অনেকের নাম বলবো না, অনেক চ্যানেলে ইউটিউব একটি মেল পাঠিয়েছে যে আপনার চ্যানেলটি অমুক তারিখে ওয়াইটি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করে দেওয়া হবে যদি আপনি এর মধ্যে কোনো আপিল না করে থাকেন। আপনার আপিল করতে হবে, সেই আপিল অনুযায়ী একটি ভিডিও বানাবেন, তারপরে ইউটিউব যে টিম আছে তারা চেক করে দেখবে, যদি তারা সন্তুষ্ট হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে, নাহলে মনিটাইজ থাকবে না। এই বলে ইউটিউব একটি মোটামুটি সবাইকে মেল পাঠিয়েছে। কাউকে 11 তারিখ বলছে, 11 তারিখের মধ্যে, আবার কাউকে বলছে 12 তারিখের মধ্যে। তাই এই সমস্যা সমাধান কীভাবে করা যায়? আপিল করতে হবে। যদি রিউজ কন্টেন্ট না থাকে, যদি আপনি রিউজ, আর আমি আগেই বলেছি রিউজ করলেও চ্যানেল মনিটাইজ হয়, সেই রিউজ করার অনেক নিয়ম আছে। সঠিকভাবে যদি রিউজ করা যায় তাহলে চ্যানেল মনিটাইজ হয়, কোনো প্রবলেম হয় না। এখন আপনারা কতটা কিভাবে করেছেন জানি না, তবুও আপিল করে দেখতে পারেন। না হলে না হবে, আবার 90 দিন পর তারপর আবার অ্যাপ্লাই করবেন, তখন আবার চ্যানেল মনিটাইজ করতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নেই। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আর তেমন কিছু বিষয় নেই। আজকে আপনারা সামনে বর্তমানে এখন একেবারে সামনে যে ফুলগুলো দেখছেন, যে ফ্লাওয়ার্সগুলো দেখছেন, সেই ফুলগুলো আমার নিজে হাতে শ্যুট করা, আমি নিজে ভিডিও শ্যুট করেছি। ইউটিউবের আরেকটি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না, ইউটিউবের এই প্রবলেমগুলো জানি না আপনাদের কারণে এরকম হয়েছে কিনা। ধরুন এই যে ভিডিওটি আছে, এই ভিডিওতে আমার কোনো ফেস নেই, কোনো কিছু নেই। এবার ইউটিউব যদি বলে যে এই ভিডিওটি আপনার না, ইউটিউব ঠিক বুঝতে পারছে না যে এই ভিডিওটি সঠিক কিনা, এই ভিডিওটি আপনার কিনা। এইবার আপনি এই ভিডিওটি কীভাবে তুলেছেন, কীভাবে করেছেন সেটা আমাদের বুঝান, একটি ভিডিও বানান, তখন কী অবস্থা হবে বলেন? ইউটিউব এখন এই ধরনের ঘটনা বেশি করছে। প্রতিটি ভিডিওতে তো মুখ দেখানো সম্ভব নয়, আর সবাই তো মুখ দেখায় না, অনেকে মুখ না দেখিয়েও ভিডিও তৈরি করে। যেমন বর্তমানে আমি কোনো ফেসকাম ভিডিও সহজে করছি না, কিন্তু এই যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু আমার নিজে হাতে শ্যুট করা, আমি মোবাইল দিয়ে আমি এই ভিডিওটি শ্যুট করেছি। এইবার ইউটিউব যদি বলে যে এই ভিডিওটি আপনার নয়, আপনি কীভাবে ভিডিও শ্যুট করেছেন, কোথা থেকে কী করেছেন, আপনি সেটা ভালো করে আমাদের বুঝান। আমরা বুঝতে পারছি না যে এই ভিডিওটি অরিজিনাল কিনা। তাই এই ধরনের সমস্যা কিন্তু ইউটিউবে এখন প্রচুর আছে। তাই এখন দেখছি সব ভিডিওতেই ফেস দেখাতে হবে। প্রথমে ভিডিও যখন শুরু করব, আগে নিজের ফেসটা দেখিয়ে তারপরে ভিডিও শুরু করতে হবে, সে না হলে কিছু করার নেই। অনেকেই আছেন যারা ফেস দেখাতে চান না। আমি যখন বর্তমানে আমি খুব একটা ফেস দেখাতে চাই না, কিন্তু ফেস না দেখালেও তো উপায় নেই। আবার গানের প্রথমেই যদি ফেস দেখাই, এবার অনেকেই একটু অসন্তুষ্ট হন, কমেন্টস করেন, কিন্তু কিছু তো করার নেই। ইউটিউব এখন বলছে যে এই ভিডিও আপনার না, এই ভিডিও অন্য কারো। এইবার আমার করতে গেলে কি করতে হবে? আমার প্রথমেই ফেস দেখাতে হবে। যদি ফেস দেখিয়ে তারপর ভিডিওটি শ্যুট করি, তখন ইউটিউব ভাববে হ্যাঁ এই ভিডিওটি আমার। তাই প্রমাণস্বরূপ হিসাবে আমার ফেস অবশ্যই দেখাতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটে গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু বাছাই করা
অসাধারণ কিছু বাংলা গান আছে, যদিও গানগুলো কিন্তু সব অ্যালবাম সং, কোনো ফিল্মি সং এখানে নেই। সব গানগুলোই অ্যালবাম সং এবং সবই জনপ্রিয় স্যাড সং। সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবং সেই সাথে কিছু দৃষ্টিনন্দন খুব সুন্দর সুন্দর ফুল আছে, যে ফুলগুলো ইউটিউবকে বোঝানোর জন্য আমি বলছি ফ্লাওয়ার্স। ইউটিউব এখন মানেও বুঝছে না বাংলা ভাষার কথা। এই যে ভিডিওটি দেখছেন, আমি ইউটিউবের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটি কিন্তু অরিজিনালি আমার নিজে হাতে শ্যুট করা। আমি ক্যামেরা দিয়ে নয়, আমি মোবাইল দিয়ে এই ভিডিওগুলো সব শ্যুট করেছি। তাই এই ভিডিওগুলো সবই আমার নিজের এবং আমি নিজে হাতে মোবাইল দিয়ে শ্যুট করেছি। যেহেতু এখানে আমার কোনো ফেস নেই, তাই ইউটিউবের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি ইউটিউবকে বুঝিয়ে বলছি যে এই ভিডিওটি আমি নিজে তুলেছি, আমার নিজে হাতে শ্যুট করা। এই ভিডিওটি অন্য কারো ভিডিও নয়, সম্পূর্ণ আমার নিজের ভিডিও। আমার যে নিজের মোবাইল আছে, সেই মোবাইল থেকে আমি এই ভিডিওটি শ্যুট করেছি। তাই আশা করি ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটি অরিজিনালি আমার। এই ধরনের ইস্যু বর্তমানে ইউটিউবে অনেক আছে। আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে এই ধরনের একটি ইস্যু এসছে। ইউটিউব বলছে যে বোঝা যাচ্ছে না ভিডিওটি অরিজিনাল কি না, কীভাবে শ্যুট করছেন সেটা ভিডিও করে আপনার আপিল করতে হবে। তাই আমার এই চ্যানেলও তাই, আমার তো এখানে এই ভিডিওটিতে আমার কোনো ফেস নেই, আমি ফেস না দেখেই ভিডিও করেছি। তাই ইউটিউবকে বলছি যে এই ভিডিওটি আমি নিজে হাতে শ্যুট করেছি মোবাইল দিয়ে, এবং এখানে কোনো অংশই, ভিডিওর কোনো অংশই অন্য কারো ভিডিও নয়, সবই আমার নিজের ভিডিও, আমার নিজে হাতে শ্যুট করা। কোনো রিউজ কন্টেন্ট এখানে কিছু নেই। তাই আশা করি বুঝতে পারবেন যে ইউটিউব টিমে যারা আছে তারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ আমার একেবারে নিজের, এখানে কোনো অন্য কারো ভিডিও নেই। আর আজকে আপনাদের কিছু এই দেখুন হলদে ফুল, হলুদ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব আপনাদের সাথে। শুনলেন কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা স্যাড সং, বেস্ট অফ কুমার শানু। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট অফ কুমার শানু বেঙ্গলি সং। কুমার শানুর স্যাড সঙের মধ্যে যত বাংলা স্যাড সং আছে, বাছাই করা কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর গানগুলো সবই আনকমন গান। এই গানগুলো খুব একটা বাজারে বা বাইরে চলছে না, কিন্তু গানগুলো খুবই সুপারহিট গান, খুবই ভালো গান। আজকে তেমনই কিছু কুমার শানুর বাংলা স্যাড সং আপনাদের সামনে নিয়ে আসলাম। আর সেই সাথে কিছু দৃষ্টিনন্দন ফুল আছে। আপনারা সামনে বর্তমানে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো অসাধারণ দেখতে। প্রতিটি ফুল কিন্তু আলাদা আলাদা কালারের। দেখুন এখানে 4-5টে কালারের ফুল আছে, কিন্তু গাছটি দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো, কিন্তু এই ফুলটি গাঁদা ফুল নয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। জানি না এই ফুলটির নাম কি, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে যে ফুলগুলো আপনাদের দেখালাম, অসাধারণ কিছু ফুল। এখানে গোলাপি কালার আছে, হলদে কালার আছে, তাছাড়া আরও লাল কালার আছে, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল, অসাধারণ দেখতে। তারই সাথে আজকে আমি কিছু কুমার শানুর বাংলা স্যাড সং, বাছাই করা কুমার শানুর গান নিয়ে কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই বিভিন্ন কমেন্টস করে থাকেন আমার ভিডিওতে, তাই আজকে কিছু কমেন্টস, কিছু চ্যানেলে ইউটিউব সবাইকে একটি মেল পাঠিয়েছে, কিছু চ্যানেলের, যে ডেট দিয়ে দিয়েছে, কাউকে 11 তারিখ, কাউকে 12 তারিখ, যে 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হবে।
আপনি একটি আপিল করুন, আপিল ভিডিও বানান। যদি আপিল ভিডিও বানান তাহলে হয়তো আমরা রিভিউ করে দেখব, হয়তো চ্যানেলটি থাকতে পারে। আর যদি আপিল ভিডিও না বানান বা আপিল না করেন তাহলে 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড হয়ে যাবে, মানে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এই ধরনের মেল অনেকগুলো ইউটিউব চ্যানেল পেয়েছে। তাই আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে কিভাবে আপিল করবেন, আর আপিল করলেই কি চ্যানেল মনিটাইজ থাকবে, এই নিয়ে একটি ভিডিও বানাতে অনেকেই বলছিলেন যে আপিল ভিডিওটি কীভাবে বানাবো। আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো যে অনেক চ্যানেলকে রিউজ কন্টেন্টের জন্য ইউটিউব একটি সবাইকে মেল পাঠিয়েছে যে 7 দিন টাইম দিয়েছে। এই 7 দিন পর আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হবে। এই 7 দিনের মধ্যে আপনি আপিল ইউটিউবের যে মনিটাইজেশন অপশন আছে সেখানে গিয়ে আপনারা আপিলতে ক্লিক করে আপিল করুন, তারপরে 7 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে। এখন যদি অরিজিনালি কোনো রিউজ কন্টেন্ট থাকে, কারো ভিডিও নেওয়া হয়, রিউজ কন্টেন্ট করলেও কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। বর্তমানে রিউজ কন্টেন্ট করেও চ্যানেল মনিটাইজ করা যায়। অনেকেই বলেন যে রিউজ থাকলে চ্যানেল মনিটাইজ হয় না। সঠিকভাবে রিউজ করতে হয়। সঠিকভাবে যদি রিউজ করা যায় তাহলে চ্যানেল মনিটাইজ হয়, কোনো প্রবলেম হয় না। আপনারা যদি সঠিকভাবে রিউজ করে থাকেন, আপনাদের যদি সেরকম কোনো ইস্যু এসে থাকে তাহলে একটি আপিল ভিডিও বানাতে পারেন। আপিল ভিডিও বানিয়ে তারপরে আপনারা এই আপিল অপশনে গিয়ে করে দেখতে পারেন। আপিল ভিডিও বানানো একটু টাফের ব্যাপার আছে, সব কিছু দেখাতে হয়। তাই যাদের এই মেলটি এসছে আপনারা একটি আপিল ভিডিও বানিয়ে ওখানে আপিল করে দিন, তারপরে দেখুন কি হয়। চ্যানেল মনিটাইজ হতেও পারে, থাকতেও পারে। আর যদি তাদের ইউটিউব যে টিম আছে যারা চেক করে দেখে, তাদের যদি পছন্দ না হয়, মনে না হয়, সন্তুষ্ট না হয়, তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। কুমার শানুর কণ্ঠে অনেক গানই শুনেছেন আমার ভিডিওতে, আমার চ্যানেলে প্রচুর কুমার শানুর কণ্ঠের গান আছে। কিন্তু আজকে আবার কিছু কুমার শানুর কিছু আনকমন গান বাছাই করা কিছু দুঃখের গান আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও এই গানগুলো কিন্তু ফিল্মি গান নয়, সবই কিন্তু অ্যালবাম গান। আমি এর আগে সব ভিডিওতে কিন্তু ফিল্মি গান আমি আপলোড দিয়েছিলাম। আজকে কুমার শানুর যে গানগুলো আপনারা শুনছেন সেই গানগুলো কিন্তু সব অ্যালবাম সং। তাই আজকে কুমার শানুর কণ্ঠে কিছু বাংলা অ্যালবাম দুঃখের সং বা স্যাড সং আপনারা শুনছেন। আর ইউটিউবের সম্বন্ধে একটু আলোচনা করব। আমাকে অনেকেই বলছেন এবং অনেকেই আমি জানি, আমি অনেকেই বলবো, অনেকের নাম বলবো না। অনেক চ্যানেলে ইউটিউব একটি মেল পাঠিয়েছে যে আপনার চ্যানেলটি অমুক তারিখে ওয়াইটি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করে দেওয়া হবে যদি আপনি এর মধ্যে কোনো আপিল না করে থাকেন। আপনার আপিল করতে হবে, সেই আপিল অনুযায়ী একটি ভিডিও বানাবেন। তারপরে ইউটিউব যে টিম আছে তারা চেক করে দেখবে, যদি তারা সন্তুষ্ট হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে, নাহলে মনিটাইজ থাকবে না। এই বলে ইউটিউব একটি মোটামুটি সবাইকে মেল পাঠিয়েছে। কাউকে 11 তারিখ বলছে, 11 তারিখের মধ্যে, আবার কাউকে বলছে 12 তারিখের মধ্যে। তাই এই সমস্যা সমাধান কীভাবে করা যায়? আপিল করতে হবে। যদি রিউজ কন্টেন্ট না থাকে, যদি আপনি রিউজ, আর আমি আগেই বলেছি রিউজ করলেও চ্যানেল মনিটাইজ হয়। সেই রিউজ করার অনেক নিয়ম আছে। সঠিকভাবে যদি রিউজ করা যায় তাহলে চ্যানেল মনিটাইজ হয়, কোনো প্রবলেম হয় না। এখন আপনারা কতটা কিভাবে করেছেন জানি না, তবুও আপিল করে দেখতে পারেন। না হলে না হবে, আবার 90 দিন পর তারপর আবার অ্যাপ্লাই করবেন, তখন আবার চ্যানেল মনিটাইজ করতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নেই। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আর তেমন কিছু বিষয় নেই। আজকে আপনারা সামনে বর্তমানে এখন একেবারে সামনে যে ফুলগুলো দেখছেন, যে ফ্লাওয়ার্সগুলো দেখছেন, সেই ফুলগুলো আমার নিজে হাতে শ্যুট করা। আমি নিজে ভিডিও শ্যুট করেছি।
ইউটিউবের আরেকটি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না, ইউটিউবের এই প্রবলেমগুলো জানি না আপনাদের কারণে এরকম হয়েছে কিনা। ধরুন এই যে ভিডিওটি আছে, এই ভিডিওতে আমার কোনো ফেস নেই, কোনো কিছু নেই। এবার ইউটিউব যদি বলে যে এই ভিডিওটি আপনার না, ইউটিউব ঠিক বুঝতে পারছে না যে এই ভিডিওটি সঠিক কিনা, এই ভিডিওটি আপনার কিনা। এইবার আপনি এই ভিডিওটি কীভাবে তুলেছেন, কীভাবে করেছেন সেটা আমাদের বুঝান, একটি ভিডিও বানান, তখন কী অবস্থা হবে বলেন। ইউটিউব এখন এই ধরনের ঘটনা বেশি করছে। প্রতিটি ভিডিওতে তো মুখ দেখানো সম্ভব নয়, আর সবাই তো মুখ দেখায় না, অনেকে মুখ না দেখিয়েও ভিডিও তৈরি করে। যেমন বর্তমানে আমি কোনো ফেসক্যাম ভিডিও সহজে করছি না, কিন্তু এই যে এই ভিডিওটি কিন্তু আমার নিজে হাতে শ্যুট করা। আমি মোবাইল দিয়ে আমি এই ভিডিওটি শ্যুট করেছি। এইবার ইউটিউব যদি বলে যে এই ভিডিওটি আপনার নয়, আপনি কীভাবে ভিডিও শ্যুট করেছেন, কোথা থেকে কী করেছেন, আপনি সেটা ভালো করে আমাদের বুঝান। আমরা বুঝতে পারছি না যে এই ভিডিওটি অরিজিনাল কিনা। তাই এই ধরনের সমস্যা কিন্তু ইউটিউবে এখন প্রচুর আছে। তাই এখন দেখছি সব ভিডিওতেই ফেস দেখাতে হবে। প্রথমে ভিডিও যখন শুরু করব, আগে নিজের ফেসটা দেখিয়ে তারপরে ভিডিও শুরু করতে হবে, সে না হলে কিছু করার নেই। অনেকেই আছেন যারা ফেস দেখাতে চান না। আমি যখন বর্তমানে আমি খুব একটা ফেস দেখাতে চাই না, কিন্তু ফেস না দেখালেও তো উপায় নেই। আবার গানের প্রথমেই যদি ফেস দেখাই, এবার অনেকেই একটু অসন্তুষ্ট হন, কমেন্টস করেন, কিন্তু কিছু তো করার নেই। ইউটিউব এখন বলছে যে এই ভিডিও আপনার না, এই ভিডিও অন্য কারো। এইবার আমার করতে গেলে কি করতে হবে, আমার প্রথমেই ফেস দেখাতে হবে। যদি ফেস দেখিয়ে তারপর ভিডিওটি শ্যুট করি, তখন ইউটিউব ভাববে হ্যাঁ এই ভিডিওটি আমার। তাই প্রমাণস্বরূপ হিসাবে আমার ফেস অবশ্যই দেখাতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটে গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু কুমার শানুর বাংলা স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু বাছাই করা অসাধারণ কিছু বাংলা গান আছে, যদিও গানগুলো কিন্তু সব অ্যালবাম সং, কোনো ফিল্মি সং এখানে নেই। সব গানগুলোই অ্যালবাম সং এবং সবই জনপ্রিয় স্যাড সং। সেই গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সেই সাথে কিছু দৃষ্টিনন্দন খুব সুন্দর সুন্দর ফুল আছে, যে ফুলগুলো ইউটিউবকে বোঝানোর জন্য আমি বলছি ফ্লাওয়ার্স। ইউটিউব এখন মানেও বুঝছে না বাংলা ভাষার কথা। এই যে ভিডিওটি দেখছেন, আমি ইউটিউবের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটি কিন্তু অরিজিনালি আমার নিজে হাতে শ্যুট করা। আমি ক্যামেরা দিয়ে নয়, আমি মোবাইল দিয়ে এই ভিডিওগুলো সব শ্যুট করেছি। তাই এই ভিডিওগুলো সবই আমার নিজের, এবং আমি নিজে হাতে মোবাইল দিয়ে শ্যুট করেছি। যেহেতু এখানে আমার কোনো ফেস নেই, তাই ইউটিউবের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি ইউটিউবকে বুঝিয়ে বলছি যে এই ভিডিওটি আমি নিজে তুলেছি, আমার নিজে হাতে শ্যুট করা। এই ভিডিওটি অন্য কারো ভিডিও নয়, সম্পূর্ণ আমার নিজের ভিডিও। আমার যে নিজের মোবাইল আছে, সেই মোবাইল থেকে আমি এই ভিডিওটি শ্যুট করেছি। তাই আশা করি ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটি অরিজিনালি আমার। এই ধরনের ইস্যু বর্তমানে ইউটিউবে অনেক আছে। আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে এই ধরনের একটি ইস্যু এসছে। ইউটিউব বলছে যে বোঝা যাচ্ছে না ভিডিওটি অরিজিনাল কি না, কীভাবে শ্যুট করছেন সেটা ভিডিও করে আপনার আপিল করতে হবে। তাই আমার এই চ্যানেলও তাই, আমার তো এখানে এই ভিডিওটিতে আমার কোনো ফেস নেই, আমি ফেস না দেখেই ভিডিও করেছি। তাই ইউটিউবকে বলছি যে এই ভিডিওটি আমি নিজে হাতে শ্যুট করেছি মোবাইল দিয়ে, এবং এখানে কোনো ভিডিওর কোনো অংশই অন্য কারো ভিডিও নয়, সবই আমার নিজের ভিডিও, আমার নিজে হাতে শ্যুট করা। কোনো রিউজ কন্টেন্ট এখানে কিছু নেই। তাই আশা করি বুঝতে পারবেন যে ইউটিউব টিমে যারা আছে তারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ আমার একেবারে নিজের, এখানে কোনো অন্য কারো ভিডিও নেই। আর আজকে
আপনাদের কিছু এই দেখুন হলদে ফুল, হলুদ কালারের, কমলা কালার এবং লাল অসাধারণ কিছু ফুলের বাগান আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আর তারই সাথে বাংলা গানে কুমার শানুর মানেই সুপারহিট সং। কুমার শানুর যত বাংলা গান আছে আমার তো মনে হয় সব গানই সুপারহিট, কোনো গানই যে সুপারহিট হয়নি এমন নেই। তাই কুমার শানুর কিছু বাংলা আধুনিক স্যাড সং আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিও শেষ করার আগে সেই কথাটি আবার বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা সাবস্ক্রাইব করেন না। ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন, গানগুলো ডাউনলোড করে নিজেদের চ্যানেল আপলোড দিচ্ছেন, আপনারাও তাই করবেন। আর আপনাদের যদি কোনো গান শুনতে হয় বা ইচ্ছে করে, আপনারা খুঁজে পাচ্ছেন না সেই গানগুলো, আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই সেই গানগুলো আপলোড দেবো। এবার অনেকেই বলছেন যে আপনার কমেন্টস বক্স বন্ধ, কমেন্টস করা যাচ্ছে না। আমি রিসেন্টলি দু তিনটে ভিডিওতে কমেন্টস একটু অফ করে রেখেছি, কিছু আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি, যে কারণে লাস্ট 3 থেকে 4টে ভিডিওতে আমার কমেন্টস বক্স বন্ধ করা আছে। আমি আবার ওপেন করব। আমি একটু পরীক্ষা করছি একটা বিষয়ে, সেই বিষয়টি নিয়ে পরে কথা বলবো। তাই আজকে যে ভিডিওটি ছেড়েছি এই ভিডিওতে আপনারা কমেন্টস করতে পারবেন না, কেননা এই ভিডিওটিও কমেন্টস বক্স অফ আছে। তাই লাইক করবেন অবশ্যই, আর তো কমেন্টস করতে পারবেন না। আর একটি কথা আছে, যদি আপনাদের ইউটিউবের কোনো সমস্যা হয়, ইউটিউব সম্বন্ধে, ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা থাকে, অনেক রকম সমস্যা থাকে, হাজার সমস্যা। আর যারা একেবারে বিগিনার আছেন সমস্যাটা তাদের আরও বেশি হয়, কেননা সব সেটিংস তারা বোঝে না, তারা বুঝতেও পারবেও না। কেননা আমি যখন প্রথম ছিলাম আমিও বুঝিনি, কেউ বোঝে না প্রথম অবস্থায়। তাই যদি আপনাদের কোনো অসুবিধা হয়, কোনো টিপসের প্রয়োজন পড়ে, ইউটিউব সম্বন্ধে যদি ইউটিউবের কোনো টিপসের প্রয়োজন পড়ে, আপনারা কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। অবশ্যই আমি প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তিকে আমি আমার ইনবক্সে যোগাযোগ করেন, আমি তাদের কিছু না কিছু হেল্প করি। তাই যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, কোথাও সমস্যা হচ্ছে, কোথাও আটকে গেছেন, ইউটিউবে চ্যানেল মনিটাইজ করতে পারছেন না, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে, অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়তে পারছেন না, কিংবা টাকা কেন আসছে না, টাকা এখন পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে না, এইরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। সিও করতে পারছেন না, ভেরিফাই করতে পারছেন না, আইডেন্টি ভেরিফাই থাকে, তারপরে পিনকোড ভেরিফাই থাকে, অনেক কিছু ভেরিফাই করতে হয়। সেই সব কীভাবে করবেন, A to Z যাবতীয় সব কিছু, যেখানে আপনারা আটকে যাবেন, হয়তো করতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, অবশ্যই যদি আপনারা জানান, তাহলে আমি আপনাদের যতটা পারি এখান থেকে বলেই আপনাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। যদি কমেন্টস করেন, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আরও একটু লাইকও করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।